কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা ঈমানদার হও, হে মুমিনেরা ঈমানদার হও। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অর্জন করো। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ইসলামের ভিতরে ঢুকো, হে ঈমানদার ঈমান নিয়ে আসো, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, হে ঈমানদার জিনা থেকে বাঁচো, হে ঈমানদার মদের কাছেও যেও না, মদ খাওয়া অবস্থায় নামাজের নিকটেও যেও না। আল্লাহ পাক জায়গায় জায়গায় যত বয়ান করেছেন কাদেরকে? কাফেরদেরকে না মুমিনদেরকে? মুমিনদেরকে। কেন মুমিনদেরকে ওয়াজ করলেন? কেন ঈমানদারদেরকে ওয়াজ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে ঈমান থাকার কারণে শয়তান মাঝে মাঝে ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের কাজ। কেন? শয়তান মালিকের কাছে ওয়াদাবদ্ধ, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক তোমার জাতের কসম খেয়ে বলি, সমস্ত ঈমানদারদেরকে গোমরাহ করার চিন্তা আমি শয়তান ওয়াদা করলাম। কেমনে আমি আল্লাহ? আমি শয়তান বান্দাদেরকে বিভিন্ন জায়গা থেকে, সমস্ত ঈমানের রাস্তা থেকে দূরে সরায় রাখবো। কোন দিক থেকে আসবো, কোন দিকে যাব? শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম, আল্লাহ পাক বান্দাকে জানায় দেয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানের কাজ হলো ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পিছন থেকে আসবে, সামনে থেকে আসবে, চতুর্দিক থেকে শয়তান বান্দারে ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য ওয়াজ করলেন, কারণ ঈমানদারের দিলের মধ্যে থাকবে ঈমান, যার কারণে শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখবেন মানুষের ঘরের মধ্যে গাছ যদি থাকে, বড়ই গাছ, ধোঁকা বড়ই গাছ থাকলে, গাছের মধ্যে বড়ই থাকলে কিন্তু দুষ্টরা গাছের মধ্যে ঢিল দেয়। যে ঘরের মধ্যে কন্যা থাকে, সুন্দরী মেয়ে থাকে, ওই ঘরের মধ্যে কিন্তু লম্পটদের নজর যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের দিলের মধ্যে যদি ঈমানের নূর থাকে, ওই ঈমানদারের কলবের মধ্যে শয়তানের নজর যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বয়ান করলেন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুমিনের দল ঈমান নিয়ে আসো। ঈমানদার তো এমনও মুমিন, এরপরও ঈমানদারদেরকে ঈমানদার হওয়ার আদেশ কেন দিলেন? আল্লাহর নবী বাদ দিয়া বলেন কখনো কখনো ঈমানটা এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা কখনো বাড়ে কখনো কমে। বলে ঈমান কেমনে বাড়ে, কেমনে করে? এই যে লাইট গুলো দেখতেছেন, ভোল্টেজ যদি বাড়ে লাইটের পাওয়ারটাও বাড়ে, ভোল্টেজ যদি কমে লাইটের পাওয়ারটাও কমে যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার যদি নেকের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সাদাকা দেয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, জিকির আজকার করে, ওই বান্দার আমলের কারণে বান্দার ঈমানের ব্যাটারির চার্জ বেড়ে যায়। আর যখন বান্দার আমল দুর্বল হয়, বান্দার ঈমানের ব্যাটারি কমে যায়। এই কারণে নবী বলেন ঈমানদাররা নিজের অজান্তে কখনো কখনো কাফের হয়ে যায়, কখনো কখনো মুশরিক হয়ে যায়, কখনো কখনো ফাসিক হয়ে যায়। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুসলমান, তোমাদেরকে আদেশ করলাম জাদ্দিদু ঈমানাকুম, তোমরা গুনাহ করার কারণে কখনো ঈমান থেকে তোমরা খাতরা হয়ে যাবে, ঈমানের খাতরা চলে আসবে, ঈমান থেকে বের হয়ে যাবা। এই কারণে আমি নবী আদেশ করলাম কখনো কখনো বেশি বেশি তোমরা ঈমানের নবায়ন করো। অর্থাৎ উলামা একরাম বলে 5 ওয়াক্ত আযান যখন দেয়, প্রত্যেকটা আযানের জবাব যদি কোনো ঈমানদার দেয়, আল্লাহ পাক বান্দাকে 5 ওয়াক্ত আযানের জবাব দেওয়ার কারণে বান্দাকে 5 বার দৈনন্দিন ঈমান নবায়ন করার সুযোগ দিয়ে দিবে। 5 বার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নবায়ন করার সুযোগ দিয়ে দিবেন। কারণ 5 ওয়াক্ত আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসরা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসরা নাই। এই কারণে নবী বলেন ঈমানটা বাড়ে আর কমে। ঈমান এই কারণে বারবার নবায়ন করো। কই জন্মের পরে একবার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, ঈমান এনেছিলাম, এখনো পর্যন্ত কোনোদিন কালেমা পাঠ করে নাই। যার কারণেই তো নামাজের কথা বললেই অজুহাত দিয়া বলে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা।
আমাদের সমাজের যুবকদেরকে নামাজের কথা বললে প্যান্টের সমস্যা বের হয়ে যায়। আমাদের সমাজের যুবকদেরকে নামাজের কথা বললে নাপাক শরীর নাপাক এই কথা বের হয়। আসলে প্যান্ট নাপাক নয়, শরীর নাপাক নয়, অন্তর নাপাক। এ মুসলমান, যে সমস্ত বান্দাদের শরীর পাক থাকে না, প্যান্ট নাপাক থাকে, আমি সাজেস্ট করব কি, যদি প্যান্ট নাপাক থাকে এই কথা যদি কোনো যুবক বলে, তুইরা সুন্দর করে ফার্মেসিতে নিয়ে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। কথা কয় না? ইমানদার দাবি করে নামাজ নাই, ইমানদার দাবি করে রোজা নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই। আল্লাহ পাক এদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ইমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও। কারণ মুমিন যারা হয় তারা কোনোদিন নামাজ পরিত্যাগ করে না। যার নামাজ নাই, যার নামাজ নাই, রাসূল হাদিসের মধ্যে বলেন তার ঈমানই নাই। আমাদের সমাজে অসংখ্য ইমানদার যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু সাপ্তাহিক মুসল্লি, জুমার নামাজে যায়, এছাড়া একটা ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার নামাজে একদম সামনের কাতারে যায় নামাজ তার বাপে লিখে দিয়ে গেছে। বুঝেন না? মনে তার বাপে লিখে দিয়ে গেছে। কেন? বাপে যে মসজিদের সভাপতি ছিল, বাপে মসজিদের ক্যাশিয়ার ছিল, হারাম টাকা দিয়া মসজিদ বানায়া সন্তানের জন্য, বাবার জন্য যদি যায় নামাজ বিছায় রাখা হয়, এটা নামাজ নয়, এটা হলো ভণ্ডামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ও নাই, অন্তরের মধ্যে ঈমানের জজবাও নাই, গায়রাতও নাই, যার কারণে ঈমানের আত্মমর্যাদা ভোগ না থাকার কারণে অধিকাংশ ঈমানদাররা সব হলো নামে ঈমানদার। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা ঈমানদার হও, হে ঈমানদারেরা মুসলমান হও, হে ঈমানদারেরা তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ঈমানদারকে আল্লাহ পাক কেন তাকওয়ার কথা বললেন? কারণ হলো ঈমানদাররা তাকওয়ার পথে চলতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনেরকে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে থাকতে হয়। এই জন্য সমাজের রাসূল করিম হাদিস শরীফে বর্ণনা করেন, আখিরি জামানার অবস্থা কেমন হবে জানো? শেষ জামানায় একদল ইমানদার এমন হবে যাদের হালত ফিতনা ফাসাদের কারণে এমন হবে, সকালবেলা ইমানদার থাকবে, বিকেলবেলা কাফের থাকবে, বিকেলবেলা ইমানদার থাকবে, সকালবেলা কাফের থাকবে। আল্লাহ পাক বলেন, ওই সময়টাতেও যেন কোনো ইমানদার বান্দা তার অন্তরে তাকওয়া রাখে। যদি তাকওয়া রাখে, মরণ পর্যন্ত তাকওয়াওয়ালা হয়েই মরবে। আল্লাহ পাক ডাক দিয়ে কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এমনি তো মুমিনরা তাকওয়া অর্জন করার মাধ্যমে মুমিন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কখনো কখনো ইমানদাররা সমাজের ফিতনার কারণে বিপদে পড়ে যায়, যার কারণে আল্লাহ বলেন, ঈমান এনে তো এমনি মুমিন হয়েছো, কিন্তু এখন অন্তরের মধ্যে তাকওয়াটা অন্তরের মধ্যে টিকায় রাখো। কেউ মরণ পর্যন্ত আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে টিকায় রাখে, ওই বান্দা কোনোদিন মরণ পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এমনি তো আমরা সবাই মুমিন, কিন্তু মুমিনরাও তো গুনাহ করতেছে। কেন গুনাহ করে? বলে তাকওয়াটা না থাকার কারণে। ইমানদাররা জিনা করে তাকওয়া না থাকার কারণে, একজন ইমানদার চুরি করে তাকওয়া না থাকার কারণে, একজন ইমানদার চুরি করে, একজন ইমানদার সন্ত্রাসী করে, একজন ইমানদার গুনাহ করে, একজন ইমানদার মিথ্যা বলে। সব কিছু কেন করে? শুধুমাত্র বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। হযরত ওমর বলেন ডাক দিয়া, এই তাকওয়া কি জিনিস জানো? একজন বান্দা সুন্দর করে কোনো রাস্তায় যদি হেঁটে যায়, ওই রাস্তায় যদি কাঁটা থাকে, নিজের পাওটাকে কাঁটা থেকে যেমনে বাঁচায়, একজন ইমানদার মুমিন বান্দার দিনের রাস্তায় চলতে গুনাহের কাঁটা থেকে নিজেকে বাঁচায় বাঁচায় চলার নাম হলো তাকওয়া। নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? আমার পয়গম্বর হাতটা ইশারা করে এখানে দেখায় বলেন, তাকওয়া হাহুনা। তাকওয়াটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। হাদিস শরীফে জিবরিল হাদিসে জিবরিলের ভিতরে বর্ণনা আছে, জিবরিল আমিন রাসূলকে প্রশ্ন করেন, মাল ইহসান? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জবাব দেন, ইহসান মানে তাকওয়া। এটা কি জিনিস? পয়গম্বর বর্ণনা করেন, রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস যে বান্দা যখন ইবাদতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, রোজায় রাখবে, বান্দা যখন জিকিরের মধ্যে মগ্ন হবে, বান্দা তার দিলের ভিতরে খেয়াল রাখবে, আমাকে দেখেন কে? আল্লাহ। বান্দা দিলের মধ্যে খেয়াল রাখবে, আমি আমার
মাওলাকে দেখব, নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে দেখব, জিকিরের মধ্যে মগ্ন হইয়া আল্লাহকে দেখব। আর যদি আমি আমার মাওলাকে দেখার সৌভাগ্য অর্জন না করি, চক্ষু তো আমাদের মাওলাকে দেখার মতো চক্ষু নাই, তাহলে দিলের হালত রাখবো এমন যে আমার আল্লাহ আমাকে দেখে। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক আয়াতে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন ঈমানদার যদি অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় বিন্দু পরিমাণে রেখে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সামনে যত বিপদ আসুক না কেন, আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে পরিপূর্ণ হেফাজতে রাখবো। যে পয়গম্বর ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বিপদ থেকে হেফাজত করেছেন, ইউনুস নবীকেও বিপদ থেকে হেফাজত করেছেন, নূহ নবীকেও বিপদ থেকে হেফাজত করেছেন, সমস্ত নবী রাসূল সাহাবা আজমাইন আল্লাহ ওয়ালা গাউস কুতুবদেরকে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়েছেন। সেই মালিক কি এখনো আছে না নাই? কিন্তু আপনার আমার তাদের মতো তাকওয়া নাই, আপনার আমার দিলের মধ্যে তাদের মতো ভয় নাই, যার কারণে আমাদের হালত যেমন, নিয়ত যেমন, আল্লাহ পাকের ফলাফলও তেমন। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সব কাজ বান্দার নিয়তের উপর নির্ভর করে। এই জন্য রাসূল বলেন, কাজটা অল্প হোক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার অন্তরকে, ঈমানকে, ইখলাসকে খাঁটি করো। ইবাদত রাত জেগে জেগে তাহাজ্জুদের দরকার নাই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, হ্যাঁ নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আমি আমার বান্দা আমার উপরে যেমনি নিয়ত করে, যেমনি ধারণা রাখে, আমি আল্লাহ তেমন ফলাফল দেই। বান্দা আমার উপরে যদি ধারণা করে, বান্দা আমি আল্লাহ বান্দাকে মাফ করব। বান্দা ধারণা যদি করে আমাকে খাওয়ায় আল্লাহ, আমি আল্লাহ বান্দার সঙ্গে তেমন মুআমালা করব। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সবক দেন জায়গায় জায়গায়, বান্দা তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকায় নাও, আর কিচ্ছু লাগে না। যার দিলে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তার বিপদ থেকে হেফাজত করে। বান্দা মুত্তাকি যদি হয়ে যায়, মুত্তাকির ডাক শুনেন কে? জোরে বলেন তো। আপনি সমাজের একজন মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, রাত যত গভীর হয়, গভীর রাতে একজন চেয়ারম্যান কিন্তু তার জনগণের ডাকে সাড়া দেয় না। রাত 12টার পরে যাবেন, কোন ডাকের সাড়া নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আল্লাহ পাক আসমানের মধ্যে এসে বান্দারে ডাক দেয়, আলা মিন মুস্তাগফির। এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আসমানের মধ্যে এসে অবস্থান করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ঈমানদার বান্দা যদি মালিকের কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাইতে দেরি হয়, আল্লাহ পাক বান্দাকে দিতে দেরি করেন না। কিন্তু বান্দার সঙ্গে আল্লাহর তাআল্লুকটা রাখতে হয় গভীর। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদার যারা, মুত্তাকি যারা, তাদের জমিনেও ভয় নাই, আখিরাতেও টেনশনের কারণ নাই।